এই যে কই মাছগুলোকে দেখছেন, কই মাছগুলোকে প্রথমে আমরা ভেজে নিচ্ছি। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে একদম সুন্দর বেশ ভালো কিছু কই মাছ আনছে আব্বু, সেগুলোকে রান্না করা হবে। মাছ ভাজতে ভাজতে দেখেন মাঠে জমিতে মানুষ কাজ করতেছে। গরমে আসলে কোনো কিছুই খেতে ভালো লাগে না, কেমন যেন খুব একটা অস্থির অস্থির লাগে। মাছগুলোকে সুন্দর করে আমরা একটু ভাইজে নেব। ওইটা কাটে নাই, মাছ না কাটলে না মাছের ভিতরে আসলে ঢুকে না। তো কী আর করা, তা ভাবলাম এই বড়ো মাছটা খালুর জন্য পাঠানো হবে, আর বাকিগুলো কেটে দিছে। পাশে পেঁয়াজ আর মরিচ, এইভাবে একটু দো পেঁয়াজু টাইপের করে হালকা মশলা দিয়ে কই মাছ ভুনা করলে অনেক মজা লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন ওই মাছটা যেহেতু আস্ত, ওর হইতে একটু সময় লাগবে। এপাশ থেকে আম্মু পাশে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন কুচি, এই তিনটাকে সুন্দর করে ভেজে নিল। ভেজে নিয়ে তারপরে হচ্ছে এটাকে মশলা দিতেছে। এখানে আছে আদা বাটা আর একটুখানি বাটা রসুন, এই দুটো জিনিস সুন্দর করে একসাথে দিয়ে ভাজা ভাজা করতেছে। যাই হোক, এই যে বলতেছিলাম যে ওইখানে দেখেন মানুষ কাজ করতেছে, গাছগুলো কাটা হয়েছে, এখন ওইটা বাসায় নিয়ে যাবে। একটা মজার ব্যাপার বলি, আমি ওনাদের নাম প্রতিদিন ভাবি, ওনারা একটু বেশি মানুষ নিয়ে একটু তাড়াহুড়া করে ধানগুলো কিন্তু চাইলে বাসায় নিয়ে যেতে পারে। ওনারা প্রতিদিন একটু একটু করে কাজ করে, আর আমি শুধু প্রতিদিন টেনশন করি, আরে আজকে যদি বৃষ্টি হয় তাহলে না ওনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই ধানগুলো কত কষ্ট করে লাগাইছে, আপনাদেরকে আমি সবসময় দেখাইতাম না যে এই যে সেই ছোট ধান থেকে, যারা আমার এই পেজের সাথে আছেন তারা অনেকেই জানেন যে এই ধানগুলো সেই ছোট থেকে আমি আপনাদের রান্নার ফাঁকে ফাঁকে দেখাইতাম যে এই ধান এই ছোট হয়েছে, মানে তারপর আস্তে আস্তে একটু বড় হয়েছে, তারপরে রান্নার সাথে পিছনে একটা সবুজ ব্যাকগ্রাউন্ড, এটাও একটা মানে সবসময় দেখাইতাম। আর এখানে পাখিরা অনেক আসতো, যখন এই পাকা ধানগুলো কাটা হয় নাই তখন না এই ধানের উপরে প্রচুর প্রচুর পাখি পড়তো, আর আমার দেখে অনেক ভালো লাগতো। আমার পাখি আর পাখির ডাক এখনও শুনতে পাচ্ছেন আপনারা, পাখির ডাক। যাই হোক, এইবার পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়েছে, এখানে এখন তাও আর একটু ভাজা ভাজা হবে। এবার আমরা একটু হলুদের গুঁড়া আর একটু পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করব আমরা, কারণ ভালো করে যত বেশি নাড়াচাড়া করা হবে মশলাগুলো ততটা ভাজা ভাজা হবে এবং সবাই সবার সাথে মিশে যাবে। যাই হোক, এখানে আম্মু আবার একটু বাটা জিরার গুঁড়া দিয়ে দিল, যাতে আর একটু গ্রেভিটা একটু ঘন ঘন হয়। বা আসলে প্রত্যেকটা খাবারে না জিরা ছাড়া মানে স্বাদ কল্পনা করা যায় না। তো যাই হোক, এখন আমরা একটু পানি দিয়ে দিলাম, মশলাটা ভাজা হয়ে গেছে। আর একটু পানি দিয়ে আর একটু বেশ ফুটায় নিয়ে একটু বলক ওঠা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে অপেক্ষা করতেছিলাম আমি আম্মু এসে কখন এটার ভিতরে মাছ দিবে। তো আমি এবার দাঁড়ায় আছি যে আম্মু এসে বলতেছে পানি তো শুকিয়ে গেছে, এবার হচ্ছে আমরা মাছটাকে দিয়ে দেব। তো যাই হোক, এখন এই যে আম্মু মাছটাকে উপর থেকে দিয়ে দিল। তো এই যে মাছগুলোকে এবার আমরা পানির মানে মশলার মধ্যে দিয়ে দিলাম, মাছগুলোকে এবার আমরা মশলার ভিতরে দিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে আমরা একটু পানি দিয়ে জাস্ট, মাছগুলো কিন্তু বেশ ভালোই হৃষ্টপুষ্ট আছে, এটা হইতে আর একটুখানি সময় লাগবে, তো সেই জন্য আর একটু পানি দিয়ে আমরা এটাকে একটু ঢেকে রাখবো। আর আমি হাসতেছিলাম যে আমি গরম ভাতের সাথে এটা খেতে অনেক মজাই লাগবে। রান্নাঘরে প্রচণ্ড গরম, দাঁড়াইতে পারি না, বারবার চলে যাচ্ছিলাম, এসে দেখি পুরা পানি শুকায় গেছে। তারপরে হচ্ছে এটাকে এখন আমরা নামাই নেব, নামাইয়ে গরম গরম ভাতের সাথে এটাকে খাওয়া হবে। মজা হবে না বলেন বন্ধুরা? অবশ্যই মজা হবে। তেল কই আসলে একটু তেল বেশি রাখে, আমার আবার অত তেল দিলে ভালো লাগে না, তবে এটা মূলত ওই তেল কইয়ের মতো করেই রান্না করা। ভালো থাকেন সবাই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে দেখতে চাই।